আমি কাবার চত্বরে গেলাম, যাওয়ার পরে দেখলাম আমার এলাকার একজন গোয়াল যিনি দুধ বিক্রি করত, দুধ দোহাতো, তিনি গরিব ছিলেন, টাকা পয়সা ছিল না, তার আর্থিক অবস্থা একদমই খারাপ ছিল। আমি দেখলাম সেই গোয়াল তার পরিবার সহকারে আরবের শায়কদের মতো করে ঘোরাফেরা করতেছে, আরবের জমিনের মধ্যে তিনি ইবাদত করতেছে। আমি সেই গোয়ালকে জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার, তুমি এই জায়গায় কিভাবে আসলে, কেমনে আসলে? তিনি তখন চোখের পানি ছেড়ে দিয়ে ওই ইলিয়াস কান্ধলবি রহমাতুল্লাহি আলাইহিকে বললেন যে আমার মনে হয় আল্লাহ আমাকে এই জন্য এই জায়গার শায়েক বানিয়ে দিয়েছে। কারণ আমি যখন আমার দেশে ছিলাম, আমি যখন নামাজের জন্য নামাজটা বিছাইতাম, নামাজের জন্য নামাজ বিছাইলে নামাজের মধ্যে অনেক নামাজে কাবা ঘরের ছবি পাওয়া যায় কি যায় না? আমি যখন কাবা ঘরের ছবিটা দেখতাম, আমার চক্ষু দিয়ে পানিগুলো ঝরে ঝরে পড়তো। যখন সিজদায় চলে যাইতাম, আমার চোখের পানিতে মানুষের তৈরি সেই কাবা ঘরটার ছবিটা ভিজে যাইত। আমি আল্লাহকে ডাকতাম আর বলতাম, আল্লাহ আর কতই যায় নামাজের কাবা ঘর দেখাইবা, আমাকে বাস্তবে কাবা ঘরটা দেখাও না। আমি প্রায় সময় কাবা ঘরের মুহাব্বতে আমার চোখ থেকে পানি ছুঁড়ে ফেলতাম, চোখ থেকে আমার পানি ঝরতো। একদিন আমি কি করতাম, মাঝে মাঝে আমি এই কাজ করতাম। আগে তো মানুষ জাহাজে করে কাবা ঘরে যেত, ঠিক কি না? আমি অনেক সময় এমন করতাম, নিজের কাছে যাওয়ার কোনো সামর্থ্য নাই, কাবার ভালোবাসা আমার মধ্যে এমনটা ছিল, ওই যে জাহাজে করে যে সমস্ত লোকগুলো যাবে কাবার দিকে, ওইখানে গিয়ে আমি তাদের মুখের দিকে তাকিয়ে থাকতাম। আহা, এই লোকগুলা কিছুদিনের মধ্যেই কাবার ঘরে চলে যাবে, কবে যেন আমিও যেতে পারবো, এমন আফসোস আমার অন্তরে রাখতাম। আবার একদিন আমি গেলাম জাহাজের সেই বন্দরে গেলাম, যাওয়ার পরে দেখলাম যে জাহাজটি ওই জেদ্দার দিকে যাবে, আমি গেলাম, গিয়ে দেখলাম একজন কুলি তিনি কাজ করতেছেন, হাজিদের মালামালগুলো তিনি জাহাজের মধ্যে ঢুকাচ্ছেন। হঠাৎ করে দেখতে পারলাম তিনি কোনো একটা কারণে ওপর থেকে নিচে পড়ে গেলেন, তার পায়ের মধ্যে আঘাত লাগলো। আমি সঙ্গে সঙ্গে দৌড়িয়ে ওই ব্যক্তির কাছে চলে গেলাম, যাওয়ার পরে বললাম, তোমার কাজ করতে হবে না, তুমি একটু আড়ালে বসে থাকো আর তোমার শরীরের পোশাকটা আমাকে খুলে দাও, তোমার কাজটা আমি করে দেই এবং তোমার পারিশ্রমিক তোমাকে বুঝিয়ে দেব। এরপরে আমি ওই তার পোশাকটা খুলে নিয়ে আমি হাজিদের মালামালগুলো মাথায় করে করে আমি সেই জাহাজের মধ্যে উঠাইলাম। জাহাজের মধ্যে উঠানোর পরে জাহাজ যখন ছেড়ে দেওয়ার সময় হয়ে গেল, আমার আর জাহাজ থেকে নামতে মন চায় না। কারণ হলো আমার চোখ দিয়ে পানি ঝরে পড়েছে, এরা সবাই কাবার চত্বরে যাবে, একজন আমি নেমে যাব, আমার একটুও ভালো লাগছে না। আমি মুহূর্তের মধ্যেই সিদ্ধান্ত নিয়ে নিলাম, আমি কোনো কিছু বিক্রি করতে করতে জাহাজের মধ্যে থেকে যাব। এরপরে সিস্টেম হলে আমি সিস্টেম করে জাহাজ থেকে নেমে যাব, আর যদি নামতে না পারি তাহলে আমি জাহাজে করে আবার চলে আসব। তিনি তার পোশাকটা খুলে ওই ব্যক্তিকে দিয়ে আসলেন, এরপরে যে পারিশ্রমিক পেয়েছেন সেটাও তাকে দিয়ে আসলেন। আসার পরে জাহাজের মধ্যে থাকলেন, হাজিদের খেদমত করলেন। খেদমত করতে করতে যখন জেদ্দার স্টেশনের আগে যাবেন, ঠিক তার আগ মুহূর্তেই তিনি খেয়াল করলেন আমার কাছে কোনো কাগজপত্র কিচ্ছু নাই, আমি কিভাবে যাব? হাজিরা তো সেই মক্কার মধ্যে প্রবেশ করবে, আমার প্রবেশ করার কোনো সিস্টেম নেই। এটা চিন্তা করে তিনি জাহাজ থেকে নামলেন, জাহাজ থেকে ঝাঁপ দিলেন সাগরের মধ্যে। ঝাঁপ দিয়ে তিনি লক্ষ্য করেন এক সাইড থেকে আলো দেখা যায়, তিনি সেই দিকে সাঁতার কাটতে থাকলেন। যাইতে যাইতে এক পর্যায়ে তিনি সাগরের একদম কর্নারে চলে গেলেন। এরপরে রাস্তা মেপে মেপে তিনি হাঁটতে লাগলেন। রাতের অন্ধকারে তিনি খোঁজ পেলেন একটা বাড়ি থেকে প্রচণ্ড কান্নার আওয়াজ আসতেছে, একজন শিশু প্রচণ্ড কান্না করতেছে। এই সিস্টেমটা মূলত যিনি করে দিয়েছেন তিনি কে? এটা একটা কারগুজারি শোনাচ্ছি আর কি, যে কাবার প্রতি ভালোবাসা এটি শোনাচ্ছি। এই আয়াত নিয়ে আমি আগেও আলোচনা করেছি, তখন ভিন্ন কথা বলেছি। সেই বান্দা লক্ষ্য করে দেখলেন রাতের আধারে একজন শিশুর আওয়াজ। তিনিও চিন্তা করলেন, দেখি কি কারণে এই বাচ্চা কান্না করতেছে, একটু খোঁজ নিয়ে দেখি।
তিনি সেই বাড়ির মধ্যে প্রবেশ করলেন। তিনি তো আর আরবি কথা বলতে পারে না। ঘরের দরজায় নক করলেন। তিনি দেখতে পারলেন, তিনি ইশারা ইঙ্গিতে অনেক কিছু বুঝাইতে চাইলেন। তিনি লক্ষ্য করে দেখলেন এই শিশু বাচ্চাটা মায়ের দুগ্ধ পান করতেছে না, এবং বাড়িওয়ালার গরু আছে, গাভী আছে, সেই গরুরও স্তন থেকে দুধ হচ্ছে না। স্তনে দুধ ভরে গিয়েছে, কিন্তু স্তন থেকে দুধ নামাতে পারতেছে না। বলেন দেখি, যে ব্যক্তি ওই বাড়িতে বর্তমান প্রবেশ করেছে তার কাজ আগে কি ছিল? দেখি মনে আছে কিনা। তিনি মূলত আগে কি করতেন? মাশাআল্লাহ, তিনি তো আগে দুধ দোহাতেন। তার জন্য এই কাজ কঠিন না সহজ? তিনি ইশারা ইঙ্গিতে ওই লোককে বুঝাইলেন যে আপনি একটা বাসন নিয়ে আসেন, আমি আপনার এই গরু থেকে কিভাবে দুধ দোহাতে হয় আমি দেখিয়ে দিচ্ছি, আমি দুধগুলো বের করে দিচ্ছি। সঙ্গে সঙ্গে সেই ব্যক্তি একটা পাত্র দিলেন। পাত্র দেওয়ার সঙ্গে সঙ্গে তার নিয়ম অনুযায়ী তিনি যেইভাবে সব সময় গরুকে দুধ দোহান, গরুর থেকে দুধ বের করেন, তিনি তার কায়দা কৌশল অনুযায়ী সেই গরু থেকে দুধ দহন করলেন। দহন করার পরে মালিকের হাতে দিলেন। মালিক সেই দুধ যখন বাচ্চার মুখে দিলেন, বাচ্চার কান্না নিবারণ হয়ে গেল। মালিক এবার তো মহা খুশি। এবার সেই ব্যক্তি যাওয়ার জন্য প্রস্তুত। তিনি বললেন, আমাকে একটু জানিয়ে দেন কাবা ঘরটা কোন দিকে, আমি একটু কাবা ঘরের দিকে যেতে চাই। আমার কাছে কোনো কিচ্ছু নাই, আমার কাছে কোনো ডকুমেন্টস নাই, আমি কিভাবে যাব? তখন ওই ব্যক্তি বলল, তুমি তো এইভাবে যেতে পারবে না, তুমি একটা কাজ করো, তোমাকে কাবা ঘর দেখাবো, কিন্তু তুমি আমার বাড়িতে থেকে যাও, তুমি আমার বাড়িতে থেকে গরুর দুধগুলো তুমি দোহাবে। ওই ব্যক্তি বলল, না না, আমাকে তো দেশে ফিরে চলে যেতে হবে। আমি তো এই দেশে থাকার জন্য আসি নাই, আমি শুধু আল্লাহ পাকের ঘর কাবা ঘরকে দেখার জন্য এসেছি, এই দেশে থাকার জন্য আমি আসি নাই। কারণ আমার দেশের মধ্যে আমার স্ত্রী আছে, আমার বাল বাচ্চা আছে। তখন ওই ব্যক্তি বলল, তোমার বাল বাচ্চা সব কিছুকে আনার ব্যবস্থা আমি করব। বলেন না আলহামদুলিল্লাহ। ব্যবস্থা যিনি করে দিলেন তিনি কে? কাবার মুহাব্বত থাকার কারণে দেখেন কেমনে আল্লাহ রব্বুল আলামিন টাকা পয়সা ছাড়া সব কিছু ব্যবস্থা করে দিলেন। ওই মালিক জানিয়ে দিলেন, তোমার মতো একজন লোক আমি খুঁজতেছি, আমার বাড়িতে গরু আছে, আমার ওই মক্কা শহরের মধ্যে আমার গরুর খামার আছে, তোমার মতো লোক একজন আমার দরকার, যিনি সুন্দরভাবে গরু থেকে দুধ দোহাতে পারবে। তুমি একটি কাজ করো, তোমার পরিবারের ঠিকানা আমাকে দাও, তুমি যেই জাহাজে এসেছো তার পরবর্তী জাহাজে তোমার গোটা পরিবার আনার ব্যবস্থা আমি করতেছি। গোটা পরিবার আসার ব্যবস্থা হয়ে গেল, তার কাজের ব্যবস্থা হয়ে গেল। কাবা ঘর একবার নয়, দুইবার নয়, বহুবার তিনি কাবা ঘর দেখতে পারলেন। কাবার ভালোবাসা যেই ব্যক্তির অন্তরে থাকবে, ওই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলামিন কোনো না কোনোভাবে কাবা ঘর তাওয়াফ করাবে। কথা বলেন ঠিক কি না? এই জন্য কাবা ঘরের ভালোবাসা আমাদের অন্তরে রাখার দরকার আছে না নাই? আল্লামা ইলিয়াস কান্দুলবী রহমাতুল্লাহি আলাইহি সেই গোয়ালের কথা শুনে এই মক্কা শহরের মধ্যে চোখের পানি ছেড়ে দিয়েছে। কাবার ভালোবাসা কি জিনিস? কাবার ভালোবাসা আমাদের অন্তরে থাকতে হবে। যদি আমাদের অন্তরে কাবার ভালোবাসা না থাকে, তাহলে আমরা প্রকৃত মুসলমান হতে পারবো না। প্রিয়